আসসালামু আলাইকুম। পাঁচমিশালি মাছ দিয়ে আজকে ধুন্দুল দিয়ে রান্না করবো, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে 5 রকমের মাছ, এটা আব্বা পাঠাই দিচ্ছে। এটা হচ্ছে নিজের জালের মাছ, অনেকগুলো মাছ ধরছে। কই মাছ, শিং মাছ, তারপরে এটা হচ্ছে গুত্তম মাছ, টাকি মাছ, এটা হচ্ছে বিদেশি চাটা, আর কয়েক রকমের মাছ আছে। এখানে সবগুলোর নাম আমি জানি না, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি মশলা কষাইতে দিছি। এখন এই মাছগুলো দিয়ে দিব। ছোটো মাছে সবসময় মশলা কম দিতে হয়। মাছটা কষানোর পরে তারপরে এই ধুন্দুলগুলো আমি হাতে মাখিয়ে দিব। মাছটা অনেক সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিয়েছি, অনেক সুন্দর কষানো হয়েছে, এমনিতে খাওয়া যাবে দেখে মনে হইতেছে। এখন আমি এই সবজিগুলা হাতে মাখাবো। এই তো এখানে পেঁয়াজ রসুন ছিঁচে রাখছি, এটা দিয়ে দিলাম। কাঁচামরিচের পরিমাণটা আমি বেশি দিব, কারণ ছোটো মাছে কাঁচামরিচ দিলে বেশি ভালো হয় শুকনো মাছের। তারপরে এখানে জিরা, রাঁধুনি, মিষ্টি সস বেটে রেখেছি, এটা অল্প পরিমাণ দিয়ে দিলাম। তারপরে এখানে একবারে অল্প পরিমাণের হলুদ, মরিচ, সস, লবণ দিয়ে দিলাম। আর আমি মাছে দাগি দিচ্ছি কিছু, আর কিছুটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব সরষের তেল, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এখন এটা মানে সুন্দর করে মাখাবো। এই রান্নাটা এইভাবে রান্না করলে অনেক মজা লাগে, খুব সুস্বাদু লাগে। হাতে মাখিয়ে রান্না করে অনেক মজা লাগে। তো মাখানো হয়ে গেছে। এখন যে মাছগুলো আমি কষিয়ে রাখছিলাম একটু উপরে দিয়ে দিব। অল্প পরিমাণে ঝোল দেবো, কারণ ধুন্দুলের ঝোল এমনিতে উঠে, ঝোল দেবো না। এটা এইভাবে এখন আমি চুলাতে বসাই দিব। গ্যাসের পাউডার একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ বলক ওঠা পর্যন্ত গ্যাসটা একটু বেশি দিতে হবে, তারপর একটু হালকা করে কমাবো। তো দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিন্তু তরকারিতে সামান্য পরিমাণ ঝোল দিচ্ছি, দেখেন কেমন ঝোল উঠছে। এই সবজিটাতে ঝোল উঠে অনেক, তার জন্য এটাতে একবারে কম ঝোল দিতে হবে। তারপর এটা বলক উঠছে, আরেকটু পরে নামিয়ে ফেলবো। তরকারিটা হয়ে গেছে, তরকারিটা থেকে অনেক সুন্দর সেন্ট আসতেছে। এভাবে তরকারি রান্না করলে অনেক মজা লাগে। সবাই একদিন রান্না করে খেয়ে দেখবেন। আর সবজিটার কালার দেখেন কত সুন্দর হয়েছে। এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। আমার শাশুড়ির রান্না অনেক মজা ছিল। সবাই ভালো থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।